আদালতে হাজিরা না দেওয়ার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে। মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 2012 সালের একটি মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে তাকে হাজিরা দিতে বলা হলেও তা এড়িয়ে যান তিনি। ফলে অভিনেত্রীর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2012 সালের 21 ফেব্রুয়ারি মুম্বাইয়ের কোলাবা এলাকার একটি 5 তারা হোটেলে এনআরআই শিল্পপতি ইকবাল শর্মার উপর হামলার চালানোর অভিযোগ ওঠে অভিনেতা সাইফ আলী খান, শিল্পপতি বিলাল আমরোহি এবং মালাইকার ভগ্নিপতি শাহিল লাদাখের বিরুদ্ধে। সেই ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মালাইকাকে। এবার 13 বছরের পুরনো সেই মারপিটের মামলায় উঠেছে আদালতে। সেই মামলার ঘটনার সাক্ষী হিসেবে গত 29 মার্চ আদালতে নিজের বয়ান দেন মালাইকা অরোরার বোন ও অভিনেত্রী অমৃতা অরোরা। অমৃতা তার বয়ানে বলেন, আমরা হৈ হৈ করে রেস্তোরাঁয় নৈশভোজ সারছিলাম। হঠাৎই এক ব্যক্তি এসে চিৎকার করে বলে, চুপ করো। আমরা সবাই তাতে স্বাভাবিকভাবেই চমকে যাই। সাইফ তখনই উঠে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেন। তিনি আরও বলেন, ওই ব্যক্তির সঙ্গে শান্ত স্বরে কথা বলার চেষ্টা করেন সাইফ, কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। এরপর ঘর থেকে বেরিয়ে যান ইকবাল নামের সেই ব্যক্তি। যদিও অমৃতা বা সাইফ কেউই বুঝতে পারেননি ওই ব্যক্তি তাদের কক্ষের বাইরে দাঁড়িয়েছিলেন, আর এর পরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। বয়ানে বলা হয়, ওই ব্যক্তি কিছুক্ষণ পর সেখান থেকে চলে যান আর তাদের ডিনার স্বাভাবিকভাবে চলতে থাকে। তবে কিছুক্ষণ পর সাইফ যখন ওই রেস্তোরাঁর ওয়াশরুমে যান, তখন হঠাৎই তারা একাধিক উঁচু গলায় তর্কাতর্কির আওয়াজ শুনতে পান, যার মধ্যে সাইফের গলাও ছিল। এর কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি আচমকা তাদের ব্যক্তিগত জায়গায় ঢুকে সাইফের গায়ে হাত তোলেন। সাইফের দাবি, ওই এনআরআই ব্যবসায়ী ইকবাল শর্মা তাদের টেবিলে এসে নারীদের উত্ত্যক্ত ও গালিগালাজ করেন, আর সে থেকেই শুরু হয় এই দ্বন্দ্ব। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।